এপ্রিল মাসে আমার ছাদ বাগানে কি পরিমাণে ড্রাগন গাছে ফুল এসছে, এইটা তো একদম অদ্ভুত রকমের ফুল এসেছে। আজকে ভাই চলে আসলো এঁচড় পাড়তে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমিন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। আজ মঙ্গলবার সকাল তখন 6টা বাজে বাগানে চলে এসেছি। আমি, আম্মু, ভাই বাগানে চলে এসেছি। বাগানটা ঘুরে দেখছিলাম যে আম পড়েছে কিনা। আর ছোট ছোট এসে দেখছি ছোট ছোট বেশ কয়েকটা আম পড়ে আছে, দেখো। সেই ব্যাপার সকাল ঘুম থেকে উঠে যদি বাগানে আসা যায় তাহলে এমন পাখির ডাক শোনা যায়, কি যে ভালো লাগে, মনটা যেন একদম ভালো হয়ে যায়, খুবই ভালো লাগে। আমাদের আম গাছ থেকে আম পড়েছিল, তো বেশ কয়েকটা দেখো আম পেয়েছি, মানে কুড়িয়ে নিয়েছি। আম কুড়িয়ে নিয়েছি, বেশ কয়েকটা আম কুড়িয়ে নিয়েছি। মানে এই কুমড়ো গাছগুলো কত ভালোভাবে হয়েছে পুঁইশাক গাছগুলো। তো চলো যাওয়া। আর এই দেখো ওল গাছ বেড়াচ্ছে। চলে যেতে চলেতে হঠাৎ খেয়াল করলাম যে ওল গাছটা দেখো বড় হয়ে গেছে। বেশ কিছুক্ষণ বাগানে ছিলাম, তোমরা তো দেখলেই আমি কি করছিলাম। তো আম্মু বলছে চল এবার বাড়ি চল, আর বেশিক্ষণ থাকতে হবে না। আর সকালবেলায় বাগানে আসতে বেশ ভালো লাগে, পাখির ডাক শুনতেও ভীষণ ভালো লাগে। তো চলো বাড়িতে যাই। বাড়িতে চলে আসার পর দেখো এই আমড়া গাছটা তো তোমাদেরকে দেখানোই হয়নি। দেখো এক থোল আমড়া হয়েছে, আবার আমড়া এসছে, দেখো ধরেছে, আবার ফুল এসছে। এটা হচ্ছে 12 মাসি আমড়া, খেতে খুবই ভালো। দেখো গল্প করতে করতে আমি, ভাই, আমার ছোট বোন ফাইমা আর আমার আম্মু, দেখো ওকে খেজুর খেতে দিলাম, আমিও খেজুর খাচ্ছিলাম। তো আমরা এখন বাগানে যাচ্ছি। বাড়ির ভিতরের বাগানে তো তোমাদের দেখালাম। তা আমার ছোট বোন দেখো কি তাড়াতাড়ি হাঁটছে, তা আমি বললাম চল আমার সাথে আস্তে আস্তে হাঁট, এত জোরে জোরে হাঁটার কি আছে। ওর সাথে একটু মজা করছিলাম। ও বলছে না বড়াফা আমি আগে যাব, আর আমি বলছিলাম না আমি আগে যাব। এই নিয়েই কথা বলছিলাম। আমি দেখাচ্ছিলাম আম্মু দেখো বেশ এঁচোড় ধরেছে। তো দেখো এই কথা বলতে বলতে আমার বোন বলছে বড়াফা আমাকে একটু ভিডিওতে নেন। তো ওকে একটু নিলাম, নেওয়ার পরে তারপর এখন আমরা যাচ্ছি দেখো কোথায়, আফ্রিকার জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখো কি ঘন জঙ্গল। না না, আফ্রিকার জঙ্গল না। অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখলেই আমি আর আমার ভাই একটু মজা করেই বলে থাকি আফ্রিকার জঙ্গল। দেখো যেই কাজের জন্য এসছিলাম, তো আমরা বাগানে চলে এসেছি। আসলে এখানে আমাদের একটা আম গাছ আছে, তো সেই আম গাছই দেখতে এসছিলাম যে আম গাছে কেমন আম হয়েছে। যখন বোল হয়েছিল তখন তো এসছিলাম, আর তারপরে না আর বেশ কিছুদিন আসা হয়নি। তাই এই পথে এসছি যে কালে, তাই আমি আম্মুকে বলছিলাম আমগুলো দেখো তো ভালোই আম হয়েছে। তারপর ওখান থেকে আমরা চলে আসছি। এবার যেই উদ্দেশ্যের জন্য এসছি চলো সেটা দেখিয়ে নেই। আমাদের গাছে আহ, এই বছরে প্রথম, ধরো এঁচড় তো সবসময় হয় কিন্তু এবছর একদমই এঁচড় খাওয়া হয়নি। ওই জন্য ভাই দেখে নিচ্ছিল যে এঁচড় কোনটা পারা যাবে, তাই আম্মুকে বলছিল কোনটা পারবো বলো কোনটা পারবো, এই নিয়েই বলছিল। তা আম্মু বলছে ওইটা পার। তো ভাই হাত দিয়ে দেখছে যে ওইটা না একদম গাছের মধ্যে আটকে গেছে এঁচড়টা। কি একটা অবস্থা হয়ে গেছে। তো তারপর ওটা তো পারা যাবে না, তাই ভাই এই এঁচড়টা দেখছিল। তো আম্মুকে বললো যে আম্মু এটা পারবো। তা আম্মু বলছে হ্যাঁ পেরে নে। তাই ভাই দেখো এই এঁচড়টা পেরে নিচ্ছিল। এখন আমরা এঁচড় পেরে বাড়ি যাচ্ছি।
চলো। বাড়িতে তো চলে এসেছি দেখেছো, তারপর আম্মু আমাকে বলল কয়েকটা যেগুলো নিয়ে এসেছিলাম আরো কয়েকটা যেগুলো বাড়িতে ছিল সেইগুলো কেটে নেওয়ার জন্য বলছিল। কারণ টাটকা টাটকা আম হচ্ছে লবণ দিয়ে দিচ্ছিল, হলুদ দিয়ে দিচ্ছিল, এগুলোই মাখিয়ে নিয়ে নিচ্ছিলাম। তো আম তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ছাদে চলে এসেছি, দেখো রেখে দিয়েছি। এইগুলো হচ্ছে শুকিয়ে নিয়ে হচ্ছে আম্মা আচার বানাবে, ওই জন্য এবার আমি হাতটাও ধুয়ে নিলাম। দেখো বালতিতে পানি নিয়ে নিচ্ছি। বালতিতে তো পানি নিয়ে নিয়েছি। আসলে পেয়ারা গাছটা এসে দেখছিলাম পেয়ারা গাছটা একদম শুকিয়ে মতো গেছে। আজকে সকালে এই গাছগুলোয় পানি দেওয়া হয়নি, তাই আমি ভাবলাম যেকালে এসছি ওই জন্য দিয়ে নেই। তখন কটা বাজে? তখন কটা বাজে? ওই 9:30 কি এরকমই। তখনই তাই কি রৌদ্র জানো না, এত পরিমাণে রৌদ্র। তাই আমি বললাম অল্প অল্প করে দিয়ে যাই, আর না হলে না পানি না দিলে গাছগুলো একদম শুকিয়ে যাওয়া মতো হয়ে যায় ফলগুলো। আর দেখো আমার ড্রাগন গাছে ফুল চলে এসছে, কি ভালো যে লাগছে কি বলবো। আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল। কত ভালো লাগছে তাই না? আম মেলতে এসে ছাদে আছি, এটা দেখছি ওটা দেখছি, দেখতে দেখতে চলে যাচ্ছিলাম, হঠাৎ খেয়াল করলাম আমার জবা গাছে ফুল ফুটেছে। দেখো আমার জবা ফুলটা কতটা সুন্দর লাগছে, আর কি মিষ্টি কালার তাই না? জবা ফুল দেখে আমার আম্মুর কথা মনে পড়লো, তাই আমি ফুলটা পেড়ে নিলাম। দেখো আম্মুর জন্য নিয়ে যাচ্ছি। আমি তো এডিট করছিলাম দুপুরবেলা, আর আম্মু ডাকলো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তা আমি একটু দেরি করে এসেছি, তাই আম্মু একটু রাগ করছিল। তো তারপর দেখো আম্মু ভাত খুলে দিল। আজকে ছিল ভাত ছিল, আর তার সঙ্গে হচ্ছে মসুরির ডাল দিয়ে হচ্ছে আম আর টক ডাল। আমার কিন্তু খুব পছন্দের টক ডাল। আর তার সঙ্গে এঁচড় পেড়ে এনেছিলাম, আম্মু এঁচড় দিয়ে রুই মাছ আর চিংড়ি মাছ করেছিল, যে যেটা খাবে যারা ওই জন্য করেছিল। আর প্রথমে আমি টক ডাল দিয়ে খাচ্ছি। টক ডাল কিন্তু খুব ভালো লাগে এই গরমে খেতে, আমার কিন্তু ভীষণ পছন্দের। টক ডাল আর আলু ভর্তা হলে তো ব্যাস, আর আমার আর কিছুই লাগে না। দেখো আর আম্মু হচ্ছে আজকে করেছিল আমের চাটনি করেছিল। আমি যখন খাওয়া দাওয়া করছিলাম তো মামুনি এসে স্বামী কাবাব দিয়ে গেছিল, তো আমি স্বামী কাবাব দিয়ে খাওয়া দাওয়া করব। স্বামী কাবাব কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, দেখো খুব ভালো হয়েছিল খেতে। তারপর আমার পছন্দের এঁচড় আর মাছ দিয়ে আমি এখন খাবো। এঁচড় খেতে আমি আগে পছন্দ করতাম না, কিন্তু ইদানিং আমার বেশ ভালো লাগে এঁচড় খেতে।
খুব ভালো হয়েছিল, রান্নাটা খুব মজা হয়েছিল। আম্মু ব্যাট বল ভেজে নিয়েছিল, পাঁপড় আর চাটনি খেতে তো কার না ভালো লাগে, তাই না? সবার ভালো লাগে। আমি, ভাই, আম্মু, বাপি সবাই মিলে একসঙ্গে দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম। দেখো পাঁপড় আর চাটনি খেতে বেশ ভালো লাগছিল, আর তার সঙ্গে এই যে কাজু বাদাম দিয়েছিল না, আমি তো তুলে তুলে খাচ্ছিলাম, খুব ভালো হয়েছিল চাটনিটা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকো। নেক্সট ভিডিও দেখা হবে।